আমি অ্যাডভোকেট কাজী মিহির। আমার বাদী পক্ষে মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি এই আসামি আমির হামজা, ইসলামিক বক্তা, কুষ্টিয়া, তার নামে আজকে একটা মামলা আমরা রুজু করেছি সম্প্রতি। মামলাটা বিষয়বস্তু হচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান এবং তারেক রহমানের ভাই, এই মরহুম আরাফাত রহমান কোকো কে নিয়ে, তার নামকে নিয়ে কটূক্তি এবং বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক ভাবে তিনি ব্যাখ্যা করেছেন এবং উনি বিদ্রুপ করেছেন এবং ফেসবুকের মাধ্যমে দেখা গেছে তিনি হাসছেন। যার কারণে আমার এই বাদী মোহাম্মদ শরীফুল ইসলাম, ইনি হচ্ছে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের মাগুরা শাখার সাধারণ সম্পাদক। তিনি সংক্ষুব্ধ হয়ে এই মামলা আমরা করেছি। এই মামলাটা 500 ধারার মামলা, মানহানি মামলা। এই মামলার আমরা মাগুরা জুডিশিয়াল সদর আদালতে, আমরা আমলি আদালতে দাখিল করেছি। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত কোকো সাহেব, ওনার নাম নিয়ে আমির হামজা সাহেব, জামাতের 3 আসনের, কুষ্টিয়া 3 আসনের প্রার্থী, ওনার নামকে কোকো বাদ দিয়ে কুকুর নামে আখ্যায়িত করে একটা ব্যঙ্গ করছে। সেই কারণে আমি ক্ষুব্ধ হয়ে এবং কষ্ট পেয়ে ওনার নামে এই মামলাটি রুজু করি। আজকে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়াতে আসছে যে আমির হামজা, যিনি জামাত করেন এবং কুষ্টিয়া 3 আসনের এমপি নির্বাচন করছেন। তো বিষয়টা হচ্ছে কি যে সারা বাংলাদেশে আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যেখানে সম্প্রীতি বজায় রাখার জন্য, সম্প্রীতি ধরে রাখার জন্য সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুন্দরভাবে কাজ করছে এবং সব জায়গাতেই শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেজন্য কাজ করে যাচ্ছে। সেখানে জামাতের এই প্রার্থী সেদিন যে বক্তব্য রেখেছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো সাহেবের নাম উচ্চারণ করে যে বাচাং ভঙ্গিতে যে কথাবার্তাগুলো বলেছে, সেটা খুবই আপত্তিকর। এবং এই আপত্তিকর বিষয়টা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা এবং সাধারণ মানুষ সাংঘাতিকভাবে ঘৃণিতভাবে দেখেছে যে জামাতের একজন এমপি ক্যান্ডিডেট, তার মুখ থেকে এরকম ধরনের কথাবার্তা, এটা খুবই আপত্তিকর একটা কথাবার্তা। যিনি সংসদে গিয়ে নির্বাচিত হলে, সংসদে গিয়ে দেশের আপামর সাধারণ মানুষ নিয়ে কথা বলবেন, তিনার কার্যক্রম এটা হতে পারে না। তাই আজকে সংক্ষুব্ধ হয়ে আমার ছোট ভাই শরীফুল ইসলাম, আমাদের আমার সিরাজউদ্দিন মিহির সাহেব, যে মামলার প্রধান লয়ার সহ আমরা সবাই এই মামলার সাথে আছি। মাগুরা কোর্টে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, যাতে করে অন্তত বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এই জাতীয় বক্তব্য দিয়ে কাউকে ছোট করা বা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করা, যেটা আর কেউ যাতে না করতে পারে, এটাই আমাদের দাবি।